কুয়াশায় ভেজা আবছা আবছা সকাল। সকালের কুয়াশাকে ফাড়ি দিয়ে মিষ্টি রোদের তাপ, বাড়িতে বাড়িতে পিঠা বানানোর আমেজ, বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার ধুম। বাঙালির শীতকালটা না কতই সুন্দর কাটে। ৬টি ঋতুর মধ্যে আমার তো শীতকালটাই অনেক বেশি ভালো লাগে। আমি তো শীতকালটা অনেক সুন্দরভাবে কাটাই। বিভিন্ন ধরনের সবজি, টাটকা টাটকা সবজির তরকারি, বিভিন্ন ধরনের পিঠা অনেক ভালো লাগে। আর আপনার কাছে কোন ঋতুটা বেশি ভালো লাগে? আমি তো সবসময়ই বলি, গ্রাম ছাড়া এরকম দৃশ্য আপনারা কোথাও পাবেন না। গ্রাম মানেই অসাধারণ জায়গা। গ্রামের যেদিকেই তাকাবেন সেদিকেই মনোমুগ্ধকর পরিবেশ। দেখতে দেখতে বর্ষাকাল চলে গিয়ে শীতকাল প্রায় চলেই আসলো। আমরা গ্রামের মানুষ, আমাদের বাহিরে যতই কাজ থাকুক না কেন, আমরা কিন্তু নিজের জমিতে সবসময় ক্ষেত ফসল করে থাকি। এখানে আমাদের জমিতে কাতিকালাই বোনা ছিল, তো আমি দেখতে আসছিলাম যে আমাদের কাতিকালাইটা পাকছে কি। তো দেখলাম সব কাতিকালাইগুলো পেকে গেছে, তো এগুলো আমাদের উঠিয়ে নিতে হবে। তো আমাদের জমির পাশে এখানে অনেকগুলো কলা গাছ লাগানো ছিল। মাশাআল্লাহ, কলা গাছ থেকে আমরা অনেক ভালো ফলন পাইছি। আমরা বাড়িতে সব রকম সবজি লাগানোর চেষ্টা করি, তার পাশাপাশি সব রকম ফলের গাছও করার চেষ্টা করি। এতে করে আমাদের বাজার থেকে ফরমালিনযুক্ত সবজি বা ফল কিনে খেতে হয় না। আমরা বাড়িতেই চাষ করে অনেক সুন্দর ফরমালিন মুক্ত শাকসবজি খেতে পারি বা ফলমূল খেতে পারি। আমাদের কলা গাছে প্রায় 14টার মতো কান ফেলাইছে, তো আমরা এখান থেকে একটা কান মাত্র নিয়ে গেলাম, কারণ সবগুলো নিয়ে গেলে তো বাসায় খেতে পারবো না। তো একটা একটা করে নিয়ে যাব, খাওয়া শেষ হয়ে গেলে আরেকটা নিয়ে যাব। কলা গাছ থেকে কলা নেওয়ার পরে আমরা কলা গাছটাকে ছিলে ভিতর থেকে এই যে এটা বের করেছি, এটাকে আমরা গ্রামের ভাষায় আইঠা বলি। এটাও এক ধরনের সবজি, এটা কিন্তু খেতে অনেক মজা। তো তোমরা কে কী নামে এটাকে ডাকো অবশ্যই কমেন্ট করে জানাবা। এইদিকে আমরা আমাদের ছাগলের জন্য কলা গাছ থেকে অনেকগুলো কলা পাতা নিলাম। এখানে আমরা সজনে গাছ থেকে সজনে পাতাও নিচ্ছিলাম। আমি তো প্রথমেই বললাম আমরা সব রকম সবজি গাছ লাগানোর চেষ্টা করি। আমাদের জমির পাশে প্রায় ৫-৬টার মতো সজনে গাছ আছে আমাদের। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাই আমরা। তোমাদের সবার সাথে কথা বলতে বলতে এইদিকে আমাদের সব রকম কাজ করা শেষ। এইবার আমরা বাসার দিকে রওনা দিব। তো আপনাদের ভাইয়া এদিকে সবগুলো পাতা এক জায়গায় করে বেঁধে নিচ্ছিল। তোমরা যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখো অথচ ভিডিওতে লাইক কমেন্ট করো না, তাদেরকে বলছি তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আমাদের ফুল ভিডিওটি দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট করে দিবা, তাতে করে আমিও অনেক খুশি হয়ে যাব। এদিকে আমরা বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার দাদা শ্বশুরের সাথে দেখা। উনিও এখানে মরিচ তুলছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খোদা হাফেজ সবাইকে।